নাচটাকে কেন বেছে নিয়েছিলেন? নাচটাকে বেছে নিয়েছি কারণ ওটা আমার মন চায় যে আমি নাচি। যে ওখানে কমেন্ট করে আসে ছেলে হিসাবে সে কেন নাচলো, আরো কত ধরনের যে খারাপ খারাপ কথা, ওরকম কমেন্টস কারা করে? যাদের এইখানে সমস্যা। তো একটা ছেলেদের ভয়েস একটু উঁচু নিচু হতে পারে, এটা নিয়ে শাই ফিল করার কিছু নাই। নাচ বলেন বা গান বা আদার্স অন্যান্য যে প্রফেশন আছে, এটা ছেলে মেয়ে এটা ডাইভার্স করে চলতে পারে না, কখনোই না। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পেনোয়া নিউজের ঈদের বিশেষ অনুষ্ঠান হলুদ ফুলের দেশে। আজকে আমাদের সঙ্গে আছেন নৃত্যশিল্পী মুয়াজ। আমরা শুনবো তার গল্প। কেমন আছেন? শুভেচ্ছা, মোবারকবাদ, ঈদের শুভেচ্ছা, অভিনন্দন। আপনাকেও ঈদ মুবারক। ঈদ মোবারক। আজকে আমরা দর্শকরা এবং আমরা সকলেই আপনার কাছ থেকে আপনার নৃত্যের যে যাত্রা এবং নৃত্যশিল্পী হিসেবে আপনার যে যাত্রা সেই সম্পর্কে আমরা জানবো। ধন্যবাদ। আমি মনে করি না আমি এখনো শিল্পীর পর্যায়ে পৌঁছে গিয়েছি। আমার শেখার অনেক বাকি আছে, শেখার আসলে শেষ নেই। তবে এই যাত্রাটা মোটামুটি ইজি না। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। আর যখন আমি একদম ছোট ছিলাম তখন স্কুলে দেখতাম যে বাচ্চারা নাচতো, ছেলে হোক বা মেয়ে হোক, বাচ্চা নাচতো। তো আমারও মনে হতো আমি হয়তো বা নাচলে ভাল লাগবে। তো পরে 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 বাড়িতে কিন্তু জানে না, মানে আমি ক্লাসের পাশাপাশি হচ্ছে একজন ম্যামের কাছে শিখতে যাইতাম, মানে ওনার সাথে কথা বলে ওনার এখানে শিখতে যাইতাম। স্টিল জানে না, হয়তো এখন প্রকাশিত হবে, জানি না বাসায় কী হয়। তো শিখতাম। তো শেখার পরে মোটামুটি দু একটা স্টেপ নাচের তো 3টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে শাস্ত্রীয়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে আপনার সাধারণ, আর তৃতীয় অধ্যায় হচ্ছে লোকনাচ। তো আমি সাধারণ নাচটাই বেছে নিলাম। তো ম্যাম বললো সাধারণ নাচের মধ্যে তোমার ড্রেস আপ এমন হবে, গানের সাথে কোনো ধরাবাধা নেই। লোকনাচেও সেম, তবে আপনার শাস্ত্রীয় নাচের মধ্যে যেমন ভারতনাট্যম, দেন হচ্ছে কথক, এগুলাতে হচ্ছে আপনার গান অনুযায়ী ড্রেস আপ, দেন স্টেপ সব কিছু একটু নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। দেন 8 শেষ 9 শেষ এরকম করে করে ইন্টার প্রায় শেষ করলাম। তো যখন ফার্স্ট ইয়ারে আবার অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম কক্সবাজার সিটি কলেজে, তখন আবার নাচটা শুরু করলাম। দারুণ। বেসিক্যালি আপনার ছোটবেলা থেকেই আসলে নাচের সঙ্গে আপনার এই যাত্রা, কিন্তু বাড়িতে জানতো না। বিষয়টা একেবারে কেমন যেন সিক্রেট সুপারস্টার মনে হচ্ছে আমার। জি বলতে, তবে নাচ করতাম না। একটা বিষয় আছে, গ্রামের মানুষ তো নাচ, প্রথমত নাচ হেট করে, কিন্তু নাচের মধ্যে আপনার অনেক আছে, ধরাবাঁধা নিয়ম শৃঙ্খলা ওরকম আছে। আমি যদি মনে করেন আইটেম সঙ্গে নাচি তাহলে তো আসলে হবে না। তার মানে এই নয় যে আমি সমস্ত আইটেম সংকে একেবারে বরবাদ করছি, এটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার ব্যক্তিগত বিষয় হচ্ছে আমি যদি আইটেম গানে বা অশ্লীল গানে অশ্লীল ভঙ্গিতে নাচি তাহলে অবশ্যই সেটা সমাজে বাধা দিলে আমার মানতে হবে। তো আমি তো মনে করছি যে, আমি মনে করছি না যেটা স্বাভাবিক ক্ষেত্রে আমি সাধারণ নাচই করছি, নৃত্য করছি। হ্যাঁ, তো এটা তো অশালীন কিছু না। তখন তো আপনি শিশু ছিলেন যখন আপনি নৃত্য শেখা শুরু করেছেন। আপনি শিশু হিসেবে শখের বসে নাচই কেন বেছে নিলেন? কত রকমের তো প্যাশন থাকে মানুষের, গান শেখে, আর্ট শেখে। আপনি নাচটাকে কেন বেছে নিয়েছিলেন? নাচটাকে বেছে নিয়েছি কারণ ওটা আমার মন চায় যে আমি নাচি। আর একটা বিষয় হচ্ছে ছোটোবেলার দিকে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে বুঝ দিয়েছেন। কিছুদিন আগে আমার একটা মানুষ, আমি নাম বলছি, নাম বলা ঠিক না, হয়তো উনি শুনলে মন খারাপ করতে পারেন। তোমার ভয়েস তো একটু মেয়েদের মতো, তুমি এই ভয়েসে কথা বলতে মানে কেমন ফিল করো, তোমার মানে শাই ফিল হয় না? তো আমি হেসে বললাম, দেখেন পৃথিবীর সমস্ত ছেলেদের ভয়েস একই রকম না। আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট চেক করেন প্রত্যেকটি ছেলেদের ফিঙ্গারপ্রিন্টস কিন্তু আলাদা, কখনোই ম্যাচ হবে না। তো একটা ছেলেদের ভয়েস একটু উঁচু নিচু হতে পারে, এটা নিয়ে শাই ফিল করার কিছু নাই। তো আল্লাহ তাআলা আমাকে চাইলে বুবাও বানাইতে পারতেন। তখন আমি কেমন, মানে আমার কেমন লাগতো, আমি যে কথা বলতে পারছি ওটাই মেন বিষয়। তো যদি কথা না বলতে পারতাম তো
কোন ভয়েসে কথা বলছি ওটা না। তো আমার মনে হচ্ছে না যে আমি মেয়েদের মতো কথা বলছি। আর আমাদের গ্রাম সাইডের মানুষ কি জানেন, কেউ যদি একটু শুদ্ধভাবে সাবলীলভাবে কথা বলার চেষ্টা করে তাকে বিভিন্ন খারাপ খারাপ কমেন্টস করবে। তো ওনারা করুক, নিন্দুকের কাজ তো সমালোচনা করা আর নিন্দা করা, দ্যাটস ইট। সেটাই, নিন্দুক মাত্রই নিন্দা করবে, এটা স্বাভাবিক। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হলো, কক্সবাজারের মতো জায়গায় আপনি নাচ করেছেন এবং কন্টিনিউ করছেন, তো কক্সবাজারের মতো টুরিস্ট প্লেস আপনাকে কতটুকু পারফর্মের জন্য প্ল্যাটফর্ম দিয়েছে? কক্সবাজারে তো মনে করেন ছেলেদের নাচ করবে বা মানে ওরকম তেমন একটা মানে হাই সোসাইটি এখনো হয়নি। তো হ্যাঁ, নাচে না তেমন কিন্তু না, যেমন উদীচী আছে, শিল্পকলা একাডেমি আছে, ওখানেও তো ছেলেরা নাচ করে, তবে ক্লাসিক্যাল একটু কম, লোকনাচ একটু বেশি করে। তো এই এই আর কি। আচ্ছা, যদি ছোট ছেলে মেয়ে, আপনার স্টুডেন্ট আছে সম্ভবত, বা ছোট ভাই বোন জুনিয়র যারা আছে, তারা যদি আপনার কাছ থেকে সাজেশন নিতে চাই যে তারা নাচকে প্যাশন হিসেবে নেবে কিনা বা শখের বসে নাচ শিখবে কিনা, আপনি তাদেরকে কি উপদেশ দেবেন? প্রথম কথা হচ্ছে, পেশা মানে পেশা, এটা যদি অবশ্যই আপনার সামাজিক পর্যায়ে থাকে তা আমি তো বলবো অবশ্যই ওয়েলকাম ওই জগতে। তো একটা মানুষ নাচ যদি শিখতে চায় তাহলে অবশ্যই সে শিখতে পারে। আমি বলবো যে হ্যাঁ, তুমি মন প্রাণ দিয়ে ওটা শিখো, শিখে হচ্ছে নিজে নাচের জন্য একেবারে প্রিপেয়ার্ড হোক, দেন অন্যজনকে শেখাতে ওদের মনে নাচের আলো জ্বালিয়ে দাও। তো আমার মনে হচ্ছে না ওটা খারাপ কিছু। আর কক্সবাজারে যদি কেউ শিখতে চায় তাহলে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ওখানে তো শিখতে পারবে। আমার স্টুডেন্ট বলতে ওরকম না, আমি হচ্ছে ইয়াসিদের মাধ্যমে আপনার কক্সবাজার শিশু পরিবার আছে একটা, বালিকা সেন্টার মেবি, ওটা আমি শিওর জানি না, হ্যাঁ ওটা বালিকা সেন্টার, ছেলেদের সেন্টার আছে কিনা আমি জানি না, দুঃখিত। তো ওখানে হচ্ছে আমরা মানে আমাদের ইয়াসিদি পরিবার থেকে ওখানে নাচ গান বিভিন্ন ধরনের এবং পড়ালেখাও শেখানো হয়, বিভিন্ন সেশনও নেওয়া হয়। তো ওখানে আমি মোটামুটি আমার যাওয়া হয়েছে, সেই সৌভাগ্য হয়েছে, অনেক অনাথ বাচ্চা বা এতিম বাচ্চারা, ওনাদেরকে নাচ শেখাতে পারি, আমরা কয়েকজন মিলে নাচ শেখাই। তো ওরা নাচ শিখে আসলে নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করে। সো আমার মনে হয় এটা আমার জন্য ইটস এ গুড পয়েন্ট ফর মি। আপনি যখন ছোটবেলায় নাচ শিখতেন, আপনি নিশ্চয়ই কখনো ভাবেননি যে নাচ বা নৃত্য আপনাকে এই জায়গায় নিয়ে এসে দাঁড় করাবে। এখন যখন নাচের কারণে আপনি অনেক জায়গায় যাচ্ছেন, অনেক ভালো কিছু জায়গায় আপনার অবস্থান হচ্ছে, জি, আপনার কেমন লাগে এখন চিন্তা করলে যে ছোটবেলায় আপনি লুকিয়ে নাচ শিখতেন, জি। এই বয়সে এসে আপনি খুব ভালো অবস্থানে আছেন, এটা ভাবলে আপনার কেমন লাগে? প্রথম কথা হচ্ছে, মনে করেন কোনো মেডিকেলের স্টুডেন্ট যদি সে পড়ালেখা করে 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 যখন মেন জায়গায় মেন ডিগ্রিটা অর্জন করে, এমবিবিএস বা বিসিএস, তখন ওনার যে চেষ্টা, একটা জায়গায় যখন যিনি সফলতা অর্জন করবেন, অবশ্যই ওনার অনেক ভালো লাগবে। তো আমি স্টুডেন্ট হিসেবেই ওখানে গেলাম, দেন আমার নিজের কতগুলো স্টুডেন্ট বেরোইছে, তো আমার মনে হয় আমি সাকসেস। আমার এর চেয়ে ভালো প্ল্যাটফর্ম আর দরকার নাই। আমার মনে হয় ইটস এনাফ ফর মি। আচ্ছা, আপনি যে কলেজ থেকে আপনার এই যাত্রাটা আসলে অ্যাক্টিভ করেছেন, তো আমি বলবো ছেলে হিসেবে খুব কম মানুষই কিন্তু নৃত্যটাকে বেছে নেয়। জি। তো কক্সবাজার শহরের মধ্যে আপনি যখন পারফর্ম করা শুরু করেছেন, তখন ছেলে নৃত্যশিল্পী হিসেবে আপনাকে কি কি ফেস করতে হয়েছে? সামাজিকভাবে বলতে পারেন, বন্ধু বান্ধবদের কাছ থেকে বলতে পারেন, কিংবা যে পরিবেশে আপনি পারফর্ম করেছেন আর কি। ধন্যবাদ। যখন আমি নাচলাম, সময়টা হচ্ছে 2025 সালের 14ই এপ্রিল মেবি, হ্যাঁ 14 এপ্রিল, ওটা নববর্ষ না তখন? হ্যাঁ, পয়লা বৈশাখ। যখন আমি একটা সিঙ্গেল নাচলাম একটা বৈশাখী অনুষ্ঠানে, প্রথম কথা হচ্ছে আমরা এখন বলতে গেলে ইয়ং জেনারেশনে, মডার্ন জেনারেশনে, আমার খুবই খারাপ লাগে যখন কোনো শিক্ষিত ব্যক্তি যেখানে কমেন্ট করে আসে ছেলে হিসাবে সে কেন নাচলো, আরও কত ধরনের যে খারাপ খারাপ কথা, ওরকম কমেন্টস কারা করে? যাদের এইখানে সমস্যা। আমি বলবো তারা পড়ালেখা করে ভাই শুধুমাত্র শিক্ষিত হচ্ছে, সুশিক্ষিত হইতে পারছে বলে আমার মনে হচ্ছে। আমি সন্দেহ পোষণ করি আসলেই তারা সুশিক্ষিত কিনা। দেখেন, নাচ যদি অশালীন, অসামাজিক, অবৈধ হইতো তাহলে অবশ্যই একটা শিক্ষা প্রতিষ্ঠান এটার
চলনটা কখনোই থাকতো না। এটা অবশ্যই পড়ালেখার পাশাপাশি যদি আপনি গান, কবিতা এই সমস্ততেই থাকেন, তাহলে নাচটাকে কেন দিল, যদি সেটা খারাপ হইতো। সো অনেক খারাপ খারাপ কমেন্টস আসছে, তখন আমার আসলে মানতে একটু কষ্ট লেগেছে। তারপরে নিজের মনকে বুঝছিলাম, ওরা যদি আসলে সম্পূর্ণ রূপের মানুষ হইতো, সম্পূর্ণ মস্তিষ্কের মানুষ হইতো, এই ধরনের কমেন্টস কখনোই করতে পারতেন না। আরেকটা বিষয়, মনে করেন কেউ আমাকে একজন সোশ্যাল মিডিয়ায় গালি দিলেন বা খারাপ কথা বললেন খুব অশ্লীল ভাষায়, আপনার মিউচুয়াল ফ্রেন্ড যিনি থাকবেন উনি মনে করেন ভালো মনের, তো আপনার সাথে মনে করেন ওনার একটা ভালো সম্পর্ক আছে, ওই কমেন্টসটা আপনি আমাকে করছেন, এটা ওনার ওখানে শো করবে না? অবশ্যই। তো ওনার আপনার প্রতি একটা খারাপ ধারণা চলে আসবে না? হ্যাঁ, নিশ্চয়ই। ছেলে হিসাবে আমি নাচলাম, তো আমি বলবো যে নাচ বলেন বা গান বা আদার্স অন্যান্য যে প্রফেশন আছে, এটা ছেলে মেয়ে এটা ডাইভার্স করে চলতে পারে না, কখনোই না, অবশ্যই। যদি সেটা সামাজিকতা মধ্যে এবং আপনার শালীনতার মধ্যে থাকে। নিশ্চয়ই। আসলে অনেকটা পথ আপনাকে পাড়ি দিয়ে এই জায়গায় আসতে হয়েছে। আচ্ছা, আমাদের দর্শকদের জন্যে এবং যারা নাচকে খুব ভালোবাসে তাদের জন্যে ঈদ উপলক্ষে আপনার কি বার্তা থাকবে? কেউ যদি চায় যে গান করবে, নিজের মনকে সান্ত্বনা দেবে, তাহলে ইটস এনাফ ফর হার অর হিম। আর যদি কেউ চায় নাচ করতে, তাহলে সে নাচবে। ঈদ মানে হচ্ছে আনন্দ। কেউ যদি ইসলামিক সঙ্গীত গেয়ে নিজের মনকে সান্ত্বনা দেয়, তাহলে এটাও আলহামদুলিল্লাহ। সো নিজে যেটা যদি অবশ্যই ভালো পর্যায়ের কোনো জিনিস হয়, নাচ হোক বা গান হোক, ইসলামিক সঙ্গীত, দেন হচ্ছে কেরাত, দেন ওটা করবে, এটা প্র্যাকটিস করবে, ওটা করে মনের আনন্দটা প্রকাশ করবে, ব্যাস এইটুকু। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নৃত্যশিল্পী মুয়াজ। আমরা তার কাছ থেকে তার যে যাত্রা নাচের সঙ্গে ছোটবেলা থেকে, সেই যাত্রাটার ব্যাপারে শুনেছি। বাড়িতে লুকিয়ে তিনি নাচ শিখতেন এবং আজকে তিনি সবার সামনে ভালো একটি প্ল্যাটফর্মে অবস্থান করছেন নাচের সঙ্গে। এই নৃত্যও তাকে একটি ভালো অবস্থানে নিয়ে এসেছে। ঈদের এই আমেজে নাচের তালে তালে ও গানের আনন্দে কাটুক সকলেরই। ঈদ মোবারক। মুমতাহিনা মাহি, বিনয় নিউজ।